শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার, এখন ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে সকাল 8টা। আজকের ব্লগটি এই সকাল থেকেই প্রতিদিনের মতো শুরু করছি। তবে আজকে আর সকাল থেকে কাজবাজ শুরু করে তো দিয়েছি, তো ভাবলাম ব্লগটি আজকে ফুল গাছ থেকেই শুরু করি। এত সুন্দর গাছে ফুল ফুটেছে, তবে আজকে খুব কমই ফুল ফুটেছে অন্যান্য দিনের থেকে, তাও বেশ ফুটেছে, সেটা দেখালাম তোমাদেরকে। আর সোজা বাসে উঠানটাকে ঝাড় দিয়ে চলে এসেছি কিন্তু এই যে আমি ঘরের কাজবাজের আগে না আজকে আমি বারান্দার কাজবাজগুলো সমস্তটা সেরে এসেছি। মানে রান্নাঘরের আর সঙ্গে কিন্তু বারান্দা একদম ঝাড়পোছ দিয়ে মুছে এসেছি, সঙ্গে সিঁড়িটাকেও। আর এখন ঘরের কাজকর্মগুলো ভাবলাম করে ফেলি। আর আজকে না সকাল সকাল তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে, আর সঙ্গে ও কিন্তু কাজেও বেরিয়ে গেছে। আর আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠেছিলাম, প্রতিদিনের এরকম একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আর এই অভ্যাসটা কিন্তু আমার মনে হয় না যে একদম ভালো, এটা কিন্তু আমার পক্ষে মনে হয় একদম একটা খারাপ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আমার। যেটা হচ্ছে 5:30 কিংবা 5টা কিংবা 6টার দিকে এরকম সময় আমার ঘুমটা ভাঙে। সঙ্গে আমি ঘুমোনোর ওঠার পরে বাইরে গিয়ে তারপরে ঘরে এসে একটু এডিটিংয়ের কাজ বাকি থাকে, সেগুলো শুয়ে শুয়ে মানে এডিটিংয়ের কাজ করতে করতে না কোন সময় যে আবার চোখটা লেগে যায়, আবার না ঘুমিয়ে পড়ি। সেই ক্ষেত্রে উঠতে না আবার বেশ খানিকটা দেরি হয়ে যায়। একটু সকাল সকাল উঠলে কাজকর্মগুলো, বাসি কাজকর্ম বেশ তাড়াতাড়ি হয়, আর একটু নর্মালভাবে মানে একটু আস্তে আস্তে দাও করা যায়। আর এইদিকে মাম্মাম সোনা তো রয়েছেই, ওকে মানে রাত্রে কালকে অনেকটা রাতে ঘুম পড়িয়েছিলাম, আর সঙ্গে না আজকে সকালে আমার ভীষণ ঘুমও পাচ্ছিল। তো সেই জন্য ভাবলাম তাহলে একটু ঘুমিয়ে নিই। আর সঙ্গে এই যে ঘুমোতে ঘুমোতে সেই কিন্তু 8টা বেজে গেছে। আর এই যে ব্লগটিও শেয়ার করতে তোমাদের সঙ্গে বেশ খানিকটা দেরি হয়ে গেল। যাই হোক, আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে, আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। সকালে উঠে আগে বললাম তো বাসি উঠানটাকে, সঙ্গে রান্নাঘরের সমস্ত কাজকর্ম আর বারান্দার কাজকর্ম আর থালা বাসনগুলো ধুয়ে রেখে এসেছি। আর এখন ভাবলাম তাহলে ঘরের কাজকর্মগুলো টুকটুক করে করে ফেলি। এই দিকের এই আলনাটার নিচের এই বাসনপত্রগুলো কিছুটা ছিল, আর অনেক কিছু না আমি বাইরে বের করে রেখেছি জন্য এই কটাই রয়েছে। মানে ওর ভেতরটাও ভাবলাম একটু পরিষ্কার করে রাখি, না হলে কখন আরশোলায় বাসা বাঁধবে সেটা তো বলা যায় না। তো সেই জন্য ভেবেছি একটু পরিষ্কার করে নিই। আমার না ওই যে একটা কড়াই আছে, যেটা আমি পোলাও রান্না করি, আর তার সঙ্গে কিন্তু এই যে চা বানানোর যে ডেস্কিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি কিনেছিলাম। ওই যে পুরনো রূপোগুলো হয় না, সেগুলো দিয়ে তারপরে কিনেছিলাম। আর জিনিসগুলো কিন্তু বেশ মজবুত আর বেশ ভালো। আর আমার সংসারের জিনিস টুকিটাকি কিনতে মানে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, যেটা বলতে পারো। আর এই যে এই কফি খাওয়ার কাপগুলো দেখছো, এগুলোতে তো চাই খাওয়া হয়। এগুলো মাম্মামের এই যে এবছরে 3 বছরের বার্থডেতে পেয়েছিলাম। আর কিছু কিছু টুকিটাকি জিনিস এখানে রয়েছে যেগুলো না হলে নয়। একটা সংসার গোছাতে গেলে না অনেক কিছুর প্রয়োজন। ওই যে বলে না সংসার কথাটার শব্দটা কিন্তু যতটা মানে ছোট মনে হয়, ততটা কিন্তু ছোট নয়। এর পেছনে যে কতটা কাহিনী, কতটা খাটনি একটা গৃহবধূর, সেটা একজন গৃহবধূই কিন্তু জানে। সারাটা দিনের অক্লান্ত পরিশ্রম, তার ভালোবাসা দিয়ে কিন্তু এই একটা সোনার সংসার গড়ে উঠতে পারে। আর একজন গৃহবধূ চাইলে তার সংসারটাকে কিন্তু সুখ শান্তিতে ভরিয়ে উঠাতে পারে। আর
আর একজন গৃহবধূ চাইলে কিন্তু সব কিছুই সম্ভব। একজন গৃহবধূ সমস্ত কিছুই পারে। আর তার পাশাপাশি টাকা পয়সার তো আমাদের জীবনে অবশ্যই বড় ভূমিকা রয়েছে, কিন্তু তার পাশাপাশি দুজন মানুষের মনের মিলন, দুজন মানুষ দুজনকে বুঝবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। এই যে তোমাদের দাদা ভাইয়ের ইনকাম কিন্তু সামান্য, তার ভেতরেও কিন্তু আমরা দুজন দুজনকে বোঝার চেষ্টা করি, একে অপরকে মানে বোঝার যদি না চেষ্টা করি তাহলে সংসারটা কিন্তু কখনো ভালোভাবে টিকবে না, বা সেই সংসারটা কখনো টিকবে না। এই যে বেকার ছেলে বা অল্প ইনকাম জন্য কি এই যে আমার সংসারটা ভেঙে গেছে, এটা নয়। তোমাদের দাদাভাই অবশ্যই ইনকাম করে, এই নয় যে তোমাদের দাদাভাই বেকার, কিন্তু সামান্য ইনকাম করলেও সেটা দিয়ে আমরা খুব ভালোভাবে চলতে শিখেছি। আর সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, বলো তো? এই যে এখন নয় সময়টা খারাপ যাচ্ছে, একদিন না একদিন আশা করি তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে একটা দিন না একটা দিন ভালো সময় প্রত্যেকের আসে, সেই দিনটার আশায় আছি। আর কি জানো তো, স্বামীর অল্প ইনকাম জন্য কিন্তু কোনো স্ত্রী তাকে কিন্তু কখনো ছেড়ে যায় না, তাকে ছেড়ে যায় তার ব্যবহারে, তার আচরণে। এই কিন্তু তার মানে একজন স্ত্রী কিন্তু তার স্বামীকে ছেড়ে যায়। কখনো কিন্তু একজন স্ত্রী ভাত কাপড়ের অভাবে সংসার ছাড়ে না, সংসার ছাড়ে তার কিন্তু স্বামীর এই যে দুর্ব্যবহার বা তার এই যে মানে খারাপ ব্যবহারগুলোর জন্য কিন্তু একজন স্ত্রী তার সংসারকে ত্যাগ করে অনেকটা কষ্টের পর। আর একজন গৃহবধূই পারে কিন্তু তার সংসারটাকে তেমন করে জোড়াও লাগাতে। আর তার স্বামী যদি তার পাশে থাকে, এর থেকে বড় অস্ত্র আর তার কাছে আমার মনে হয় না কিছু আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষও যদি তোমাকে খারাপ বা তোমার পেছনে কটু কথা বলে, কিন্তু তোমার হাজবেন্ড বা তোমার স্বামী যদি তোমার পাশাপাশি তোমার মত অনুযায়ী বা তোমার কথাগুলো বা তোমাকে বোঝে, তার থেকে বেশি আর ভালো আমার মনে হয় না কিছু হয়। যাই হোক, অনেক কথা হয়তো বলে ফেললাম। মাম্মাম সোনা উঠে গেছে, সকালে ওকে একটু জল খাইয়ে দিলাম প্রতিদিনের মতো। মাম্মাম, তুমি উঠেছো? আজকে দেখো আমার মাম্মাম সোনা উঠে গেছে, এই যে এখন এই যে একটু জল খেলো আর আমার সাথে কত কাজ করলো। এখন একটা ছড়া বলো তো মাম্মাম তুমি। ছোট বেঁধেছি, ও পাইতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। কে দেখেছে? কে দেখেছে? কে দেখেছে? কে দেখেছে? দাদা দেখেছে। দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, কলম ছিল, ছুঁড়ে মেরেছে। ছুঁড়ে মেরেছে। তারপরে কি বলো? তারপরে উফ দাদা, দাদা বড্ড লেগেছে। দাদা হ্যাঁ, আমার মামাম এখন চুল বাঁধবে, ব্রাশ করবে। দাঁড়াও, দেখো আমার মামাম ওই যে দুষ্টুমি করছে, এখন ব্রাশ করবে, সঙ্গে খাওয়া দাওয়া করবে। এই দেখো ওই যে ওখানে বসে দুষ্টুমি করছে, চুল বেঁধে দেব। আর আমি এদিকে ঘরের কাজগুলো করছি। এখন বিছনাটা তুললে আর ঘরটা এক সাইড আর এক পাশে ঝাড় দিলে হয়ে যাবে। মামাম, টাটা করে দাও। আমরা একটু পরে চা খাবো না, আর মামাম খাবার খাবে। সকলকে টাটা বলো। টাটা। আর এই দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে মাম্মাম? সুন্দর? চলো। আমরা কালকে দীঘায় যাব। ও, আর আমার মাম্মাম বলছে আমরা কালকে দীঘায় যাব, দেখেছো? আমার মাম্মামও জানে। টাটা দিয়ে দাও। টাটা। আমার মামাম সোনা কিন্তু আজকে ঘুম থেকে উঠে গেছে, আর এদিকে কিন্তু আমার ঘর পরিষ্কার করতে করতেই আমার মামাম সোনা একটু আওয়াজ পেয়েছে আর উঠে গেছে। অন্য দিন কিন্তু আওয়াজ পেলেও ওঠে না, তবু আজকে ঘুমটা পূরণ হয়েছে হয়তো। আর কালকে তবুও অনেকটা রাত করে ঘুমিয়েছিল, আর এমনিতেও ওঠে 10টা সাড়ে 9টার দিকে, তবু আজকে একটু তাড়াতাড়ি উঠেছে। যাই হোক, এখন আমার কাজকর্মগুলো সারতে হবে। মাম্মাম উঠেছে, ওকে নিয়েই সমস্ত কিছু করতে হবে। ও ওইদিকে খেলাধুলো করবে আর আমার এদিকে টুকটুক করে কাজগুলো সারতে হবে। দেখেছো আমি ওইদিকে কাজ করছিলাম, আলনাটা গোছাচ্ছিলাম, সেখানে মাম্মা সোনা আমার সঙ্গে বসে খেলা করছিল আর তোমাদের কত সুন্দর ছড়া শুনিয়ে দিল। আর সঙ্গে কিন্তু সকালে ওকে প্রতিদিন কিন্তু একটু জল খাওয়ানোর চেষ্টা করি। যাই হোক, জলটা কিন্তু আমাদেরও খাওয়া শরীরের পক্ষে ভালো। আমি কিন্তু আগে একদমই জল খেতাম না, তবে এখন কিন্তু আমি রোজই জল খাচ্ছি আর আমার শরীরের দিকটাও অনেক চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু আমিও লক্ষ্য করছি। আর তোমরা যদি কিছু লক্ষ্য করে থাকো অবশ্যই জানিও যে আমার শরীরটা আগে থেকে একটু ঠিক হয়েছে না আগে থেকে আরও খারাপ হয়েছে, সেটা কিন্তু অবশ্যই একটা আমাকে কমেন্ট করে জানাবে। চলো তবে এদিকে ঘরের কাজকর্মগুলো টুকটুক করে সারি আর সঙ্গে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই।
এর দিনের ভিডিওতে প্রিয়া আমাকে কমেন্ট করেছে যে কমফর্ট দিয়ে জামা কাপড় ধুলে দুর্গন্ধ থাকে না। হ্যাঁ গো, আমি কিন্তু এখনও এটা শুনেছি, তবে এখনও কোনোদিনও যে কমফর্ট দিয়ে জামা কাপড় ধুইনি। তবে কি জানো তো, বর্ষাকালে এই জামা কাপড় একটু মানে একঘেয়ে থাকলে না, সেগুলো তো একটু দুর্গন্ধ বের হবে। তাছাড়া তো গরমের দিনে বা যখন বেশ রোদ থাকে তখন কিন্তু এই বিষয়টা ঘটে না। এই বর্ষাকালে যত জামা কাপড় নিয়ে সমস্যা হয়, আর এটা আমার ভীষণই বাজে লাগে। সঙ্গে আমাকে অঙ্কিতা কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটি দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। তুমি কেমন আছো অবশ্যই জানিও কিন্তু। সঙ্গে অর্পিতা আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো, অসংখ্য ধন্যবাদ। কেমন আছো তুমিও জানিও। আর আমি তো কিন্তু বেশ ভালো আছি। আর কারণ কি জানো তো, কদিন পরে যাচ্ছি ঘুরতে, সেই জন্য একটু বেশি খুশি আছি। আর আমরা কিন্তু একটু মানে ঘুরতে যাওয়া বা একটু শপিং পেলে আর কোথাও একটু গেলে না, ভীষণ পরিমাণে মনের ভেতরে একটা এক্সাইটেড কাজ করে। আর তখন কিন্তু বেশ ভালো লাগে, কারণ সচরাচর তো আমাদের বেরোনো হয় না। সেই সংসারের কাজে সারাটা দিন সারাটা সময় কেটে যায়। তো সেই ক্ষেত্রে একটু যদি আমরা ঘুরতে বের হই, তখন আমাদের মনটা এতটা ভালো হয়ে যায়, সেটা আর কি বলবো। এর মাঝে না বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, সকালের সমস্ত কাজবাজ সেরে একদম স্নানটাও সেরে এসেছি। আর এদিকে চা বানিয়ে নিয়েছি প্রতিদিনের মতো। তোমাদের দাদাভাই তো আজকে সকালেই বেরিয়ে গেছে, সেহেতু নিজের জন্য করেছি, আর সঙ্গে মামামের জন্য একটু বিস্কুট নিয়ে নিচ্ছি। আর এদিকে অল্প কটা মুড়ি ছিল, সেটাই এদিকে নিয়ে নিয়েছি। এই সপ্তাহে না মুড়িটা একটু বেশিই খাওয়া হয়ে গেছে আমাদের, মানে ওই চানাচুর দিয়ে মেখে চায়ের সঙ্গে। আর সঙ্গে না এর মাঝে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করিনি, এখন সোজা চলে এসেছি সন্ধ্যা 7টার সময়। এইদিকে কিন্তু অনেক দিন বাদে আজকে না ইচ্ছা হলো একটু ফুচকা খাওয়ার। তো পাশের বাড়ি কটা ননদ যাচ্ছিল, দুটো ননদ ফুচকা আনতে। তো আমি বললাম যে আমাকে তাহলে 20 টাকার এনে দে। মাম্মাম সোনা রয়েছে, মাম্মাম সোনাও বেশ ভালোবাসে খেতে। আর সঙ্গে তোমাদের দাদাভাই তো কাজে রয়েছে, সেই ক্ষেত্রে ভাবলাম তাহলে একটু দুটো চপ আর সঙ্গে একটু এই যে মানে যাকে বলা হয় ফুচকা নিয়ে আসতে বলি, তার জন্য এই যে নিয়ে এসেছে। আর এখন তো এই যে নামিয়ে নিলাম সব। আর মাম্মাম সোনা তো খুবই এক্সাইটেড, মানে এই ফুচকা খাওয়ার জন্য ও ভীষণ ভালোবাসে। সবথেকে ভালোবাসে ফুচকার এই জলটা খেতে। ও না মানে টক জাতীয় খাবারগুলো বেশ ভালোবাসে, ওর পাপার মতো কিন্তু খেতে। এইদিকে সমস্ত ফুচকাগুলো নামিয়ে নিয়েছি, সঙ্গে এই যে চপ আনিয়েছিলাম তো সেটাও এখানে নামিয়ে নিচ্ছি। দুটো আলুর চপ আনিয়েছিলাম, জানি না খেতে পারবো কি না, তবুও আনিয়েছি, যদি খেতে পারি না হলে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেব। এখন আমি আর মাম্মাম সোনা সন্ধ্যাবেলা একটু ফুচকা খাচ্ছি। মাম্মাম সোনা দেখো কতটা ভালোবাসে খেতে, ওকে দেখেই তোমরা বুঝতে পারছো। সঙ্গে সুচিত্রা আমাকে সঞ্চিতা কমেন্ট করেছে, নামটা মাঝে মধ্যে গুলিয়ে যায়। সে আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তুমি মিশো থেকে যে শাড়ির লেসটা নিয়েছো সেটার প্রাইস কত পড়েছে। সেটার প্রাইস বুনু ওই দুটো লেস যেখানে 5 সেন্টিমিটার করে রয়েছে, মানে দুটো 10 সেন্টিমিটার, সেটার প্রাইস আমার 115 টাকা মতো নিয়েছিল। আর তোমাদের হয়তো আমি লিঙ্ক শেয়ার করেছি কি না সেই বিষয়টাও আমার মনে নেই। তবু যদি না শেয়ার করি আমাকে অবশ্যই বলো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তবে, এদিকে সন্ধ্যাবেলা আজকে ফুচকাটা কিন্তু দারুণ ছিল। আর আমাদের এখানেই কাকার কাছের ফুচকাটা দারুণ। এদিকে আমার মামা সোনা ফুচকা খাচ্ছে, আবার একটু ঝাল লাগছে, আবার একটু জল খাচ্ছে। দেখো কতই না বাহানা করছে, তোমরা একটু নিজের চোখেই দেখে নাও। সঙ্গে আমাকে অর্পিতা আরেকটা কমেন্ট করেছে, দিদিভাই তুমি যা বড়ো তাতেই তোমাকে খুব সুন্দর লাগে। অসংখ্য ধন্যবাদ বনু, যে তুমি এত সুন্দর একটা কমেন্ট করলে। আমার মনে হয় না আমি যা বলি আমাকে তাতে ভালো লাগে, আর তুমি যখন বলেছো অবশ্যই তাহলে ভালো লাগে। তোমরা এই যে তোমাদের কথাগুলো শুনতেই এটা ভালো লাগে, যে তোমরা আমাকে এই যে ভালো বলো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এটা শুনেই কিন্তু আমি অনেকটা শান্তি পাই। আর আমার মতো কে কে ফুচকা খেতে ভালোবাসি, তবু প্রতিদিনের মতো না, কিন্তু আমার এই বাড়ি বসে না ফুচকা খেতে একদম ভালো লাগে না। ওই সবাই মিলে দাঁড়িয়ে খাবো এক জায়গায় বসে, সেটা আমার ভীষণ ভালো লাগে। আর এই বাটিগুলো আগের দিন মল থেকে এনেছিলাম, ভীষণ কাজে লাগছে, আর দেখতেও কিন্তু ভীষণ মিষ্টি লাগে।
সঙ্গে আমাকে লক্ষ্মী 2 দিন আগের ভিডিওতে কমেন্ট করেছে চাউমিন দেখতে এতটা সুন্দর হয়েছে, খেতে তাহলে দারুণ হয়েছে। হ্যাঁ গো, ভীষণ ভালো হয়েছে, আর বাড়ি তৈরি চাউমিন বেশ ভালো লাগে। আর এইদিকে প্রতিদিন জানো তো আমাদের ঘরের সামনে এই দরজাতে এই বিড়ালটা রোজই আসবে, আর তাকে তো রোজ একটু কিছু দিতেই হবে। তো আজকে একটু চপ খাচ্ছিলাম, ওকে দিয়ে দিলাম, আর এসে না চুপটি করে বসে থাকে, দেখে ভীষণ মায়া লাগে। তো চলো তবে ওকে এদিকে খেতে দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। এখন মাম্মামকে কিছু একটু বই পড়াবো ভেবেছি, আর তারপরে রাতে রান্না বাড়া। তো চলো তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো।